আমি কুরবানি দিচ্ছি, প্রভুর পক্ষ থেকে হুকুম আসছে, আমি তোমাকে জবাই দিচ্ছি ছেলে ইসমাইল আমার, বলো তো তোমার জবাব কি? ছেলে জবাব দিল, ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। বাবা গো, আশা করা যায় রবের ইচ্ছায় আপনি আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। হযরতে ইসমাইলকে নিয়ে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ রওনা দিলেন। খলিলুল্লাহ কি দেখেন, আল্লাহ বলেন ইসমাইলকে কুরবানি দাও। ইব্রাহিম, তুমি তোমার প্রিয় ইসমাইলকে কুরবানি দিয়ে দাও। ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য সুদূর বর্তমান ফিলিস্তিন এই অঞ্চলটাকে আগে বলা হতো হারান। প্রাচীনকালে এই অঞ্চলের নাম ছিল হারান। হারান, এই হারানে বসবাস করতেন ইব্রাহিম খলিলুল্লাহ। বিবির নাম আম্মাজান সারা। আম্মাজান সারাকে নিয়ে তিনি হারানে বসবাস করতেন। আর আম্মাজান হাজরাকে তিনি পাঠিয়ে দিলেন বাইতুল্লাহতে। বাইতুল্লাহতে পাঠিয়ে দেওয়ার পরে এখানে তিনি বড় হলেন। দেখেন, আল্লাহ বললেন পাঠিয়ে দাও। তিনি তেনার কলিজার টুকরা সন্তান এবং বিবিকে পাঠিয়ে দিলেন। আবার আল্লাহ বললেন তুমি তোমার সন্তান কুরবানি দাও। সাথে সাথে সুদূর হারান ফিলিস্তিন থেকে রওনা দিয়ে বাইতুল্লাহ শরীফে এসে তিনি সন্তানকে বললেন, বেটা, স্বপ্ন দেখেছি কুরবানি দেব, তুমি রেডি হয়ে যাও। স্ত্রীকে বললেন, বিবি আমার, সন্তানকে সাজিয়ে গুজিয়ে দাও, আল্লাহর হুকুম পালন করার জন্য রওনা দিয়েছি। বিবিও কোনো প্রশ্ন করলেন না, কারণ তিনি খলিলুল্লাহ, যিনি মা শুকরে খুশি করবে, আল্লাহকে খুশি করবে। আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ তিনি রওনা দিলেন। সন্তান ইসমাইলকে মিনাতে নিয়ে আসলেন। হাজিরা যেখানে যায় এখনো আছে সেই মিনার। ছোট্ট পাহাড়ের পাদদেশে একটা ছোট্ট টিলার উপরে ইসমাইলকে নিয়ে আসলেন। ইসমাইল বললেন, আব্বা জান, আজ আপনি আল্লাহর হুকুম পালন করবেন। বাবা গো, ছুরিটা সুন্দর করে ধারিয়ে নেন, কারণ আমাকে জবাই দেওয়ার সময় যেন তাড়াতাড়ি গলা কেটে যায়। যদি ছুরিটা ভালো মতো ধারানো হয় আব্বু, তাহলে গলাটা ভালো মতো কাটবে না, আমি ছটফট করব, আপনার কষ্ট হতে পারে। ছুরিটা ভালো করে ধারিয়ে নেন। আব্বা জান ও আল্লাহর খলিল, আমার হাত আর পা গুলি সুন্দর করে মজবুত করে বেঁধে নেন, যাতে আপনার কষ্ট না হয়, জবাই দেওয়ার সময় যাতে আমি ছটফট না করি। একটু চিন্তা করেন তো, পিতা এবং পুত্রের কথোপকথন চলতেছে, এই সময় দুনিয়ার কোন বাবা ধৈর্য ধরতে পারে? কিন্তু খলিলুল্লাহ তো তিনি, যিনি আল্লাহকে খুশি করবে। খলিলুল্লাহ তো তিনি, যিনি আল্লাহকে খুশি করবে। খলিলুল্লাহ তো তিনি, যিনি আল্লাহকে খুশি করবে। ছেলে ডাক দিছে, আব্বু, আব্বাজান, সুন্দর করে আমার হাত পা গুলি আপনি বেঁধে নেন। আর আব্বাজান, আমাকে জবাই করার সময় উপর করে শোয়াবেন, কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে। যদি মায়া লাগে গো আব্বাজান, খোদার হুকুম পালন করতে আপনার কষ্ট হয়ে যেতে পারে। আর রবের হুকুম পালনে যদি ব্যর্থ হয়ে যান, আমার মালিক, আমার মাওলা বেজার হয়ে যাবে। কারণ আপনি খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেটা বলতেছিলেন। আব্বাজান, চোখ সুন্দর করে আপনি আপনার চোখ বেঁধে নেন, কারণ আমার চেহারা যাতে আপনি না দেখেন, আপনার চোখ বেঁধে নেন। আর আমার হাত পা গুলি ভালো করে শক্ত করে বেঁধে দেন, আমাকে উপর করে আপনি শোয়ান। আব্বা গো, জবাই হয়ে যাওয়ার পরে আমার যে জামাটা, রক্ত মাখা জামাটা আমার আম্মা জানের কাছে নিয়ে দিবেন। আমার মা জননী এই জামাখানা দেখে দেখে যেন মা আমার জন্য দোয়া করতে থাকে। আমার আম্মাকে বলবেন, এই জামাখানা যেন দেখে দেখে মা আমার জন্য দোয়া করে দেয়। দেখেন তো, তারাও সন্তান আর আমরাও সন্তান। তারাও বাবা মার প্রতি কতটা আনুগত্যশীল ছিল, আর আমরা বাবা মার প্রতি কেমন আনুগত্য প্রদর্শন করি। বাঞ্ছারামপুরবাসী, সাইয়েদুনা ইব্রাহিমের এই ত্যাগ যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখেন
এত বড় ত্যাগ দুনিয়ার আর কেউ দিতে পারে নাই। ঠিক সন্তানের হাত পা গুলি মজবুত করে বেঁধে নিলেন, আর তিনি নিজের চোখ পট্টি দিয়ে বেঁধে নিলেন। ছুরিয়া মাথায় উঠাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন গলার দিকে চালাবেন, ঠিক তখনই জিবরাইল আমিন আরশে মুআল্লার নিচে ছিল। সিদরাতুল মুনতাহার পাশে জিবরাইল দাঁড়ানো। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, বেহেশতের ভিতরে যে দুম্বাখানা রাখা আছে 40 বছর ধরে যে দুম্বা জান্নাতের ঘাস খেয়ে খেয়ে বড় হচ্ছে, ওই দুম্বাখানা নিয়ে আমার ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া আমার জান্নাতের দুম্বাখানা আমার খলিলের ছুরির নিচে চালাইয়া দাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জিবরাইল বললেন, হুজুর এই সময় আমার অনেক কষ্ট হয়েছিল, দ্রুত গতিতে খোদার হুকুম পালন করতে যাইয়া আমি এত দ্রুত গতিতে গেলাম। জান্নাত থেকে দুম্বাখানা নিয়া ছুরি পড়ার আগে ইসমাইলকে সরাইয়া দুম্বাখানা ছুরির নিচে আমি চালাইয়া দিলাম। দুম্বা জবাই হয়ে গেল। জিবরিল আর আমিন আর হযরত ইসমাইল আলাইহিমুস সালাম দুইজনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি আসে। সাইয়েদুনা ইব্রাহিম ভেবেছেন সন্তান কোরবানি হয়েছে। জবাই শেষ হয়ে যাওয়ার পরে চোখের পট্টিখানা খুললেন, খোলার পরে দেখে দুম্বা সামনে পড়ে আছে। আশ্চর্য হলেন, ব্যাপার কি? ছেলে জবাই করতে গেলাম, দুম্বা দেখি। ডানে তাকায় দেখলেন ইসমাইল আর জিবরাইল আলাইহিমুস সালাম দুইজনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহ ওহী করলেন, ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তিনি খলিলুল্লাহ, যিনি আল্লাহকে খুশি করতেন। এই আল্লাহ তার বান্দাকে সৃষ্টি করলেন প্রভুর আনুগত্য করার জন্য। আমরা আনুগত্য করলাম না, আনুগত্য করি নাই। এশার আজান দিল, মসজিদে মুসল্লি নাই। ফজরের আজান দিল, মুসল্লি নাই। জোহরের আজান দিল, মুসল্লি নাই। মাগরিবের আজান দিল, মুসল্লি নাই। মুসল্লি নাই। মুসল্লি তখনও গল্প করে, মুসল্লি তখনও হাসে, মুসল্লি তখনও ঘোরে। হালাল হারাম আসলো, সুদ এসে গেল, আপনি সুদের পয়সা দিয়ে বাড়ি গাড়ি করলেন, জমি জমা করলেন, দামি দামি খাবার খেলেন। ঘুষের টাকা সামনে আসলো, টাকাগুলি নিলেন, আপনি গ্রহণ করলেন। সুন্দর চমৎকার বাড়ি বানাইলেন, কিন্তু আপনি জানেন না আপনার এই ঘুষের কারণে, আমাদের দেশের ঘুষের কারণে হাজার হাজার ছেলেদের বিনা টাকায় চাকরি হয় না। বহু মেধাবী ছেলেরা চাকরি পায় না। শেষ পর্যন্ত চিন্তা করে বিদেশ চলে যাব, এই দেশে চাকরি নাই, পড়ালেখা করে লাভ নাই। আপনি 100 জন যুবককে জিজ্ঞেস করবেন কি হবেন বড় হলে, কি করবেন? লেখাপড়া করে চাকরি নাই। বলে করবেন কি? বলে কোন রকমের ম্যাট্রিক পাস করার পরে আব্বা আমরারে বিদেশে পাঠাই দেবে। তার মানে বুঝলেন এই জাতি আগামী দিনের জন্য কামলা হতে চলেছে। ইব্রাহিম আল্লাহকে খুশি করলেন। এবার হাবিবুল্লাহ বুঝে যান, প্রিয় নবীর মন বেজার। আল্লাহ ডাক দিলেন, রসুল আমার মন খারাপ কেন? বলতেছে, আল্লাহ আপনি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলেন, মুসারে কালিমুল্লাহ বানাইলেন, ঈসারে রুহুল্লাহ বানাইলেন, আদমরে সফিউল্লাহ বানাইলেন। আল্লাহ আপনি আমারে কি দিছেন? আল্লাহ তখনই ডাক দিয়ে বললেন, আপনি বেজার হয়েন না, আপনাকে যা দিলাম অন্য কাউকে আমি তা দেই নাই। কখনো আপনাকে অন্য কাউকে এই নিয়ামতটা দিব না। হুজুর আপনাকে আমি হাবিবুল্লাহ বানাইলাম, হাবিবুল্লাহ বানাইলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হাবিবুল্লাহ কি বুঝাচ্ছি আপনাকে, হাবিবুল্লাহ কি? নবীজির মন বেজার, মন খারাপ হয়ে আছে। মন খারাপ, আল্লাহ নবী অনেক দিন পর্যন্ত মন খারাপ করে মদিনা দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। মনটা অনেক খারাপ, মক্কা দিয়ে নবী ঘুরে 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 বেড়াচ্ছে, মনটা খারাপ। রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, আল্লাহ নাজিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন
মন বেজার, নবীজির মন কেন বেজার? কাফেররা বলতো নবী আফতার 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 শব্দের হলো নির্বংশ, নবীজির কোনো বংশ নাই, ছেলেরা মারা গেছে। মক্কার কাফেররা বলতে লাগলো মুহাম্মদ ছেলেরা মারা গেছে, অতএব সে নির্বংশ, তার কোনোদিন আর বংশ থাকবে না, সে নির্বংশ হয়ে গেল। আল্লাহর নবীর মন বেজার, সন্তান আল্লাহ নিয়ে চলে গেছে, মনটাও অনেক বড় বেজার, মন খারাপ করে মক্কার অলি অলি দিয়ে ঘুরে বেড়ায়। তখন আল্লাহ নবী রাত্রিবেলা ঘুমিয়ে আসেন, আল্লাহ খুশি করার জন্য সূরা নাজিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী সকালবেলা খুশি খুশি মুস্কি 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 হাসে। সাহাবীরা বলেন হুজুর মুস্কি মুস্কি কেন হাসেন? এতদিন আপনাকে মন বেজার দেখলাম, আজকে অনেক খুশি, অনেক খুশি। কারণ কি? নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে, আজকে আল্লাহ আমাকে একটা বিশেষ নিয়ামত দিয়েছে। বলে হুজুর কি নিয়ামত? তখন নবী বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। সাহাবীরা বলেন, হুজুর হাউজে কাউসার আবার কি? এটা তো বুঝলাম না। নবীজি বললেন, সাহাবীরা রে, এটা জান্নাতের একটা নদী। আল্লাহু আকবার। এ মুসলমান, খুব ভালো করে শুনে যাবেন। রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের নদী বুঝলাম না। নবী বলেন, আমি মেরাজে গেছি, ওই নদী দেখে আসছি, যেই নদীটা আল্লাহ আমাকে দিয়েছেন। শোনো গো সাহাবীরা, আমি সেই নদীর পাড়ে বসেছিলাম, নিজে হাত দিয়ে নদীর পানি আমি লাড়িয়ে লাড়িয়ে দেখেছি। ওই নদীর পানির সুঘ্রাণ মিশ কামড়ের চেয়েও সুঘ্রাণ বেশি। নদীর পানি বরফের থেকে ঠান্ডা হবে, মধুর থেকে মিষ্টি হবে, দুধের থেকে সাদা হবে। ওই নদীর তলদেশ থেকে জহরতের মণি মুক্তা দিয়ে আল্লাহ গঠন করবে। নদীর দুইটা পাড় আল্লাহ স্বর্ণ দিয়ে বানাবে। নদীর পানি পান করার জন্য যেই পানপাত্র নদীর পাশে থাকবে, সেটাও জহরত মণি মুক্তা দিয়ে বানানো হবে। নদীর দুই ধারে কিছু পাখি বসে থাকবে, এত সুন্দর পাখি যা জীবনে কোনো চোখ কোনোদিন দেখে নাই। নদীর পানি এত মজাদার, হৃদয় কোনোদিন তাহা উপলব্ধি করে নাই। আল্লাহ ওই নদীটা জান্নাতের নিচ দিয়ে নহরটা প্রবাহিত করবে। আল্লাহ বলেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। চিরদিন চিরদিন ওই নদী জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে। তাহলে ওই নদীর পানি পান করতে যদি হয়, জান্নাতেও নবী লাগবে। সাহাবীদেরকে নবী বললেন, সাহাবীরা রে, চিন্তা করিও না, ওই নদীটা জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হয়ে আল্লাহ হাসরের ময়দানে নদীটা প্রবাহিত করবে। হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। আল্লাহর আরশে মোল্লার আশ্রয় ছাড়া কোনো আশ্রয় হবে না। সেই দিন সবাই থাকবে একেবারে বস্ত্রহীন, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। আজকে আমরা যারা বসে আছি, আপনারা যারা বসে আছেন, কারো শরীরে কোনো পোশাক সেই দিন থাকবে না। বর্তমান পৃথিবীতে কয়েকজন প্রেসিডেন্ট খুব নামি দামি, তার ভিতরে একজনের নাম প্রেসিডেন্ট ট্রাম্প, আরেকজন প্রেসিডেন্ট পুতিন, আরেকজন প্রেসিডেন্ট শি জিনপিং, আরেকজন হলো সৌদি আরবের বাদশাহ। এরা পৃথিবীর সবচেয়ে বেশি নিরবিচ্ছিন্ন নিরাপত্তার ভিতরে থাকে, যাদের নিরাপত্তার জন্য লক্ষ লক্ষ গোয়েন্দারা প্রতিনিয়ত কাজ করে। পৃথিবীর অত্যাধুনিক অস্ত্র দিয়ে যাদেরকে নিরাপত্তা দেওয়া হয়, পৃথিবীর অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে যাদের নিরাপত্তা দেওয়া হয়। প্রেসিডেন্ট পুতিনের একটা বিমান আছে ভাই আমার, যেই বিমানটা একেবারে অত্যাধুনিক একটা বিমান, সেটা বিমান না, সেটা বিমান না শুধু, সেটা রাষ্ট্র পরিচালনার একটা ঘর। কি নাই সেই বিমানে সব আছে। বাঞ্ছারামপুরবাসী হাবিবুল্লাহ নবীজিকে আল্লাহ খুশি করলেন, সূরা কাউসার নাজিল করে দিয়ে আল্লাহ তার নবীর সম্মানকে বাড়ালেন। সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে ওই পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। মালিকানা আমার হাতে, আমি যাকে খুশি তাকে নিয়ে পানি পান করাবো। সাহাবীরা রে, আমার উম্মতকে
টেনে টেনে নিয়ে নিয়ে পানি পান করাবো। সাহাবীরা বলেন, হুজুর উম্মত কেমনে চিনবেন? এত কোটি কোটি উম্মতের ভিড়ে আপনি আপনার উম্মত কেমনে চিনবেন? নবীজি বললেন, সাহাবীরা রে, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়ার আগে ওযু করবে, ওযু করার কারণে আমার উম্মতের ওযুর চিহ্নগুলি চকচক চকচক করবে, নূরে নূর চমকাবে। ওই নূর দেখে দেখে আমার উম্মতকে আমি টেনে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। একবার পানি পান করাইলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তিনি আমাদের নবী, গোলামি করলে ওই নবীর গোলামি করাই বুদ্ধিমানের কাজ। পক্ষ নিলে নবীর পক্ষ নিতে হবে, দল করলে নবীর দল করতে হবে, মত নিলে নবীর মত নিতে হবে, আদর্শ নিলে নবীর আদর্শ নিতে হবে, গোলামি করলে নবীর গোলামি করতে হবে। কথা কর না কেন? করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিক, সকলে বলে না আমিন। তাহলে তিনি হলেন হাবিবুল্লাহ। আল্লাহ যাকে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ, আল্লাহ যাকে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ। আল্লাহ নাজিল করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনাকে খুশি করব আমি। সাহাবীরা বললেন, হুজুর আল্লাহ আপনাকে খুশি করতে চায়, কখন, কিভাবে, কেমনে খুশি করবে? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, চিন্তা নিও না, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে এমন ভাবে খুশি করবে, আমি যা চাবো আল্লাহ আমারে তাই দেবে। আল্লাহ নবী দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন। তিনি রাহমাতুল লিল আলামিন, তার মহান মর্যাদা, মহান আদর্শ দেখে, মহান মুজিজা দেখে ধীরে 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 একজন না দুইজন না, সে আরবের জমিনে কঠিন হৃদয়ের মানুষগুলি আমার নবীর সাহাবী হয়ে গেলে একজন দুইজন না, 1.5 লক্ষ মানুষ সাহাবী হয়ে গেল। রসুলের আদর্শে নিজের জীবন রাঙ্গাইল। যুগে যুগে অলিরা আসলেন, এদেশে অলিরা এসে মানুষদেরকে সত্যের দাওয়াত দিলেন। অলিদের চেহারা দেখে মানুষ কালেমা পড়ে নাই, অলিদের কর্ম দেখে আর অলিদের কামালিয়াত দেখে মানুষ কালেমা পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তাম পৃথিবীতে বহু জাতি, বহু ধর্ম, বহু গোত্র, বহু সংস্কৃতি, বহু ভাষার, বহু মতের মানুষ আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। দেখবেন বহু মতের মানুষ আছে। আপনি যদি দক্ষিণ কোরিয়াতে যান তাহলে দেখবেন ওরা সাপ খায়, ওরা ব্যাঙ খায়, জঙ্গলের প্রাণী খায়, ইঁদুর খায়, বিভিন্ন প্রাণী ওরা খায়। দেখবেন সুন্দর সুন্দর সুদর্শন পুরুষ যারা ভালো ভালো মেধাবী, ইউনিভার্সিটির প্রফেসর, বড় বড় ডক্টররা পর্যন্ত এই খাবারগুলি তারা খায়, কিন্তু তারা মানুষ। খুব মনোযোগ দিবেন, আপনি যদি যান তাহলে দেখবেন ভারতে বহু বহু প্রদেশ ভিত্তিক তাদের মানুষ, বিভিন্নভাবে তারা বসবাস করে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাসও ভিন্ন রকম, খাদ্যের অভ্যাসও তাদের ভিন্ন রকম, ভিন্ন ভিন্ন খাবার তারা খায়। আমরা যেমন ভাত খেয়ে বেঁচে থাকি, ভাত না হলে মনে হয় যে আমার খাবারই হয় নাই। আরবদের কাছে যদি আপনি ভাত দেন, ও সপ্তাহে মাসে একদিন ভাত খাবে, কিন্তু সারা বছর রুটি খাবে। আপনি চাইনিজদের কাছে যদি দেখেন তাহলে ওরা নুডলস বেশি করে খায়। আপনি ইউরোপে যদি যান তাহলে দেখবেন তাদের খাদ্যাভ্যাস ভিন্ন, কিন্তু সবাই মানুষ। এই মানব জাতির ভিতরে আল্লাহ একটা জাতকে শ্রেষ্ঠত্ব দিলেন, সেই জাতের নাম মুসলমান। তারা আখিরি নবীর উম্মত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ মুসলমান, বাঞ্ছারামপুরবাসী ভালো করে শুনে যাবেন। রাস্তাঘাটের দোকানে মনোযোগের সাথে শুনবেন, খাবারে ভেজাল কিন্তু আমরাই দেই। কি কথা কন না কেন?
অথচ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ এই মানব জাতির ভিতরে একটা গোষ্ঠী আছে, তারা হলো সমকামী। সমকামী হলো পুরুষে পুরুষে বলৎকার। খুব মনোযোগ দিবেন, এই মানব গোষ্ঠীর ভিতরে একটা জাতি আছে যারা সমকামী। কুকুরে যেটা চিন্তা করে না, গরুই যেটা চিন্তা করে না, গাধাই যেটা চিন্তা করে না, বনের পশু পাখিরা যেটা চিন্তা করে না, তার চেয়ে বেশি মারাত্মক চিন্তায় এই মানুষই করে থাকে। কি কথা কন না কেন? মানুষে লড়াই হয়, পৃথিবীর ভিতরে এত মানুষে লড়াই করে, এত যুদ্ধ হয়, এত মানুষ হত্যা হয়, এত পরিমাণে খুন পৃথিবীতে হয়, তা ভাষায় প্রকাশ করার মতো না। এই জন্য ফেরেশতারা কিন্তু সর্বপ্রথম আপত্তি করলো। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। খলিফা আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা। এই মানব জাতিকে আল্লাহ বলেছেন এরা আমার খলিফা, এরা আমার প্রতিনিধি। খুব মনোযোগ দিবেন, আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর মধ্যে আমি খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি আমি আল্লাহ পাঠাবো। ক্বালু, ফেরেশতারা জবাব দিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু, আপনি এমন খলিফাকে দুনিয়াতে পাঠাবেন যারা ওই দুনিয়ায় যাইয়া ফ্যাসাদ বাঁধাবে। এই জন্য ফেরেশতাদের প্রথম আপত্তি, মান ইউফসিদু, ওরা ফ্যাসাদ করবে। ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওরা মারামারি করবে, খুন করবে, রক্তপাত করবে। আল্লাহ এমন জাতিকে দুনিয়াতে পাঠাবেন, ওরা দুনিয়ার ভিতরে ফ্যাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, রক্তপাত করবে। তামাম পৃথিবীতে যদি দেখেন শুধু যুদ্ধ আর যুদ্ধ, খুন আর খুন, মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা, অশান্তি। এই মানব জাতি এত পরিমাণে অশান্তি করে, পৃথিবীর অন্য কোনো জাতি এত অশান্তি করে বলে কোনো নমুনা নাই। এই মানব জাতি এত পরিমাণে অশান্তি করে দুনিয়াতে। তখন ফেরেশতারা আবার বলল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ যদি তাসবিহ দরকার হয় আপনি তো জানেন আমরাই তাসবিহ করি, আমরাই আপনার হাম করি, আমরাই আপনাকে সেজদা দেই, আমরাই জিকির করি, আমরাই তো আপনার ইবাদত করি ও রব্বুল আলামিন। ওয়া নাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার তাসবিহ করতেছি। তাসবিহের যদি জন্য মানুষ দুনিয়াতে পাঠান, যদি জিকিরের জন্য, ইবাদতের জন্য মানুষ আপনি পাঠান, তাহলে ইবাদতটা আমরাও করি। আল্লাহ যদি ইবাদতের জন্য, আনুগত্যের জন্য আপনি মানুষ দুনিয়াতে পাঠান, খলিফা দুনিয়াতে পাঠান, তাহলে ইবাদতটা আমরাই আপনার করতেছি। আমরা তাসবিহ দিচ্ছি, জিকির করতেছি, ফিকির করতেছি, গুণকীর্তন আপনার করতেছি আল্লাহ। তাহলে ওই দুনিয়াতে এমন কি জাতি পাঠাবেন যারা ফাসাদ করবে, রক্তপাত করবে? ফেরেশতারা আপত্তি করলো, ভেটো দিল। আমার রব আল্লাহ জানান দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। যেটা জানে না তার প্রধান একটা হলো ফেরেশতারা জানে না। এই মানব জাতির ভিতরেই আল্লাহর মেহবুব আখিরি নবী, তার প্যারা নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওলিদের কামালিয়াত দেখে, কামালিয়াত কারামত দেখে, কর্ম দেখে এদেশে মানুষ মুসলমান হল, কোটি কোটি মানুষ মুসলমান হল, কোটি কোটি মানুষ মুসলমান হল ওলিদের কারামত কামালিয়াত দেখে। আজকের এই আধুনিক প্রযুক্তির মতো ওয়াজ একসময় খাজা বাবা আজমিরি থাকতে ছিল না। এত ইউটিউব চ্যানেল, মিডিয়া, পত্র পত্রিকা, লেখনী, বই, এত আধুনিক প্রযুক্তি সিস্টেম তখন কিচ্ছু নেই। এত বড় বড় সেমিনার, মাদ্রাসা, মসজিদ, কোটি কোটি মুসলমান নাই। খাজা বাবা আসলেন দুর্ভেদ্য অঞ্চল, চারিপাশে শুধু অবিশ্বাসী, হিন্দু, বৌদ্ধ, বিভিন্ন ধর্মের মতের মানুষ। তখন খাজা বাবা আজমিরি আসলেন,
কি দাওয়াত দিলেন, কি কথা বললেন, তার জবানে কি ফুয়ুজুত ছিল, দাওয়াতের কি হিকমত ছিল, তার আদর্শ কত সুন্দর ছিল। সেই দিন মানুষ দেখে 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 একজন না দুজন না 90 লক্ষ মানুষ কালিমা পড়লো তার হাতে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো খাজা বাবা আজমিরি যদি নাই আসতো তাহলে এদেশে ইসলামের দরজা খোলার কে ছিল? কি আসতে কথা কেন না, জোরে বলেন। কেউ ছিল? কথা কেন না কেন, কেউ ছিল? কে ছিল? উনি তো দ্বীনের দরজা খুলে দিয়ে গেলেন। তাহলে তার জমানের ফুয়ুজুত কত ছিল, তার রুহানি শক্তি কত মজবুত ছিল যে তার রুহের টানে আর এক রুহ চলে আসলো। বুঝেন নাই? আবার বলি, রুহের শক্তি, তো রুহের শক্তি কত মজবুত ছিল যে তার রুহের শক্তির টানে আর এক রুহ ওনার কাছে এসে কালিমা বলল। এই রুহের শক্তি ছিল না। তো প্রিয় ভাই আমার, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে ওলিদের জামাত। কথা ঠিক আছে কি? আহলে সুন্নাত ওয়াল জামাত কিসের জামাত? ওলিদের। একসাথে কেন মারহাবা মারহাবা। কিসের জামাত? আপনি যদি নাও থাকেন তো এই জামাতের কিছু হবে না, এই জামাত টিকে থাকবে। এই জামাত কি থাকবে? টিকে থাকবে। বাংলাদেশের নীতি একরকম থাকবে না, আপনাদেরকে একটু বুঝাই। এখন বাংলাদেশ প্রিয়, আগে ছিল পাকিস্তান, পাকিস্তানের আগে ছিল ব্রিটিশ, 200 বছর চালাইছে। তার আগে ছিল নবাব। তো ব্রিটিশদের আমলেও খাজা বাবা আজমিরি ছিল, নবাবিতেও ছিল, তার আগে মুঘলরা ছিল, মুঘলদের আমলেও ছিল, সালতানাতেও ছিল। এখন বাংলাদেশ আসছে, এখনো আছে। আগামীতে বাংলাদেশ থাকতে পারে, বড় হতে পারে, অথবা স্বাধীনতা নাও থাকতে পারে। চিরদিন স্বাধীনতা থাকবে এমন কোনো কথা না। ফিলিস্তিনিদের স্বাধীনতা আজকে নাই। আমাদের পার্শ্ববর্তী আরাকান রোহিঙ্গাদের স্বাধীনতা শেষ হয়ে গেছে, ওদের স্বাধীনতা নাই। একসময় ওরাও স্বাধীন ছিল, ওদেরও সুন্দর দেশ ছিল, ওদেরও রাজ ছিল, রাজা ছিল, নীতি ছিল, তাদেরও অর্থনীতি ছিল, কিন্তু আজকে না, ওদের স্বাধীনতা নেই। আমাদের স্বাধীনতা একদিন নাও থাকতে পারে, অথবা আমাদের দেশ আরো অনেক বড় হতে পারে, অথবা এরকমই থাকতে পারে, জানি না কি হবে। তারপরে বলতেছি, ওলিরা আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। এটা টিকে থাকবে। বলে কে টিকাবে? বলে রাব্বি কারীম যিনি ওলি নির্বাচন করছেন তিনি টিকাবে। না, আমরা টিকাই না ওলিদেরকে, আমরা টিকাই না ওলিদেরকে, আল্লাহ টিকায়। কি কথা ঠিক আছে কিনা? ইসলাম আমরা টিকাই না, ইসলাম কে টিকায়? আল্লাহ টিকায়। কেউ বলে যে দিন চলে যেতেছে, দিন চলে যায় না, মিয়া তুমি চলে গেছো। দিন চলে যায় না, দিন ঠিকই আছে। বলে ইসলাম চলে যাচ্ছে না, ইসলাম চলে যায় না, ইসলাম ঠিকই আছে। ইসলামকে বিদায় দিতে চেয়েছিল চেঙ্গিস খান, বিদায় দিতে যায় 2 কোটি মুসলমানের জীবন নিল, কিন্তু চেঙ্গিস খান ইসলাম নিতে পারে না। ইসলাম এখনো আছে। কথা কন নাকি? আছে না? ইসলাম এখনো আছে। হালাকু 16 লক্ষ ইরাকের বাগদাদের মানুষ হত্যা করলো 3 দিনে, 30 দিনে, 30 দিন পর্যন্ত দজলা নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে একবারে লালে রঞ্জিত ছিল। কিন্তু ইরাকের বাগদাদে ঠিকই ইসলাম আছে, কিন্তু হালাকু নাই। বুঝতে পারছেন? হালাকু নাই। প্রেসিডেন্ট উসমানী খেলাফত প্রথম বিশ্বযুদ্ধে ভেঙে গেল। উসমানী খেলাফত যাওয়ার পরে কামাল আতাতুর্ক ভাষা, কামাল ভাষা, এই শতানটা আসলো। এই শতানটা ছিল নাস্তিক। ও এসে কমিউনিস্ট শাসন দিয়ে একবারে পুরা তুরস্কের মাদ্রাসা, মসজিদ, ইসলামী শিক্ষা ব্যবস্থা একবারে ধ্বংস করে দিল। বলেন ইসলাম তুরস্কে আছে না নাই? আছে। কে টিকাইলো? নকশবন্দিয়া আল্লাহর ওলিদেরকে দিয়ে আল্লাহ টিকাইলো। একসাথে কোন আল্লাহু আকবার। এটা টিকে থাকবে। জোরে বলেন কি থাকবে? কথা কন না কেন? কি থাকবে? টিকে থাকবে। কাউনা কাউনা দিয়ে আল্লাহ টিকায় রাখবে। আল্লাহু আকবার বলবেন না? টিকায় রাখবে। এই মাদ্রাসা যারা দিয়েছেন তারা এই কাজের সাথে আপনারা আঞ্জাম দিচ্ছেন, আপনাদের অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে এই প্রতিষ্ঠানটা চলে। এই প্রতিষ্ঠানটা যারা চালান তারা মূলত আল্লাহর এবং তার রসুলের কাজকে আপনারা আপনাদের অর্থ দিয়ে আঞ্জাম দিচ্ছেন। মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আপনাদের রিজিক আপনারা কাজে ব্যয় করতেছেন। এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট। মানুষ অর্থ নিয়ে কবরে যেতে পারে না, বৃত্ত নিয়েও যেতে পারে না। কোটিপতির জন্য যে 3.5 হাত, ওই ভিখারির জন্য সেই 3.5 হাত। হাজার হাজার টাকার মালিকের জন্য যে তিন টুকরা কাফন, ও মিসকিনের জন্য 3 টুকরাই কাফন। ও বেশি কিছু বরাদ্দ হবে না। কথা ঠিক আছে না ভাই? তো যাবে কি? 2টা জিনিস, ইমান আমল। ইমান আমল, যারা বলেন ইমান আমল, ইমান আমল, 2টা জিনিস নিতে পারবেন, এর বাইরে কিছু নিতে পারবেন না। আল্লাহ রসুল বলতেন উম্মাত তুমি যেটা খাও এটা তোমার, তুমি তোমার আত্মাকে, শরীরটাকে আনন্দ দিছো।
তুমি যেটা পরনে পরো, যে পোশাকটা পরছো এটাও তোমার, কারণ এটা তুমি পরে তোমার শরীরটাকে মজা দিচ্ছ, তুমি উপভোগ করছো, এটাও তোমার। আর তুমি যেটা আল্লাহর পথে ব্যয় করো এটাও তোমার, কারণ তুমি এটা আল্লাহর পথে দিয়ে আসছো, এটা তোমার অ্যাকাউন্টে, তোমার অ্যাকাউন্টে আল্লাহর আমানতে এটা জমা হয়ে রয়েছে, এটাও তোমার। এরপরে তোমার ইন্তেকালের পরে যা থাকবে এখানে আর তোমার কিছু নাই, এটা ওয়ারিশটা ভাগ বাটোয়ারা করে নিবে। ছেলেরা ঝগড়া ফাসাদ করবে, মেয়েরা ঝগড়া ফাসাদ করবে, মারামারি করবে। বহু ভাই আছে এদেশে বোনেরা জমি দেয় না, না 30 বছরও দেয় না, বোন মরিয়ে গেছে তারপরেও দেয় না, ভাগ্নেরাও পায় না, বলে দেয় না। পরে নিস ক্ষমতা আছে, ধমক টমক দিয়ে লাঠি চাপড় দিয়ে বের করে দেয়, যা চলে যা সব, পরে আসে, বুঝতে পারছেন? আর জীবনেও দেয়। সেও আবার নামাজও করে, হজও করে, আবার মসজিদে যায়, সেজদাও দেয়, ঈদের নামাজে বসে সেজদা থাকে সুবহান রাব্বিল আলা। শয়তানে চিন্তা করে, বাপ রে বাপ, না আমি সিটার না ও সিটার, বাপ রে বাপ, কি সিটার কেনা। হ্যাঁ, তো শয়তানে চিন্তা করে আমি সিটার না ও সিটার, বুঝতে পারছেন? আবার কাবা শরীফে যাইয়া জমানতে যায় শয়তানটা ফাতর মারে, তো শয়তান দূরে দূরে দাঁড়ায় চিন্তা করে, বাপ রে বাপ, ও শয়তান এসে আমি শয়তানকে ফাতর মারাচ্ছি, আমার দুস্থ হয়েছে আমার ভাতর মারার লাগে, আমার দুস্থ আমার ভাতর মারতে এসে, বুঝতে পারছেন? শয়তান হাসি উড়ে, হাজি রে তুই হাজি, দুস্থ তুই আজই হজ করতে আইছ তুই, আর আমার ভাতর মারতে আইছ, যা ভাতর ভিতরে মেরে যা, এরপরে আমি আসতেছি, তোর সাথে দেখা হবে না, যা। মাইয়াফসিদু ফিহা, ওরা দুনিয়াতে ওয়ায়াসফিকু দিমা, দুনিয়ার ভিতরে ওরা রক্তপাত করবে, খুন করবে, খারাপি করবে, মারামারি কাটাকাটি করবে। বুঝে যাবে ফেরেশতাদের আপত্তি কোন জায়গা, দুই জায়গা। প্রথম নম্বর মাইয়ুফসিদু, ওরা ফাসাদ করবে, মতানৈক্য করবে, অশান্তি বিশৃঙ্খলা দিয়ে সারা দুনিয়া ভরে ফেলবে ওরা। এই মানব জাতির উদ্দেশ্যে ফেরেশতাদের আপত্তি দুইটা। আল্লাহ এমন জাতিকে দুনিয়াতে খলিফা পাঠাবেন যারা মাইয়ুফসিদু, ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, অশান্তি বাঁধাবে, দাঙ্গা হাঙ্গামা করবে, ঝগড়া বিবাদ করবে, অশান্তি বাঁধাবে। কল্পনা করতে পারবেন? আজকে কালকে খবরে দেখলাম উত্তরবঙ্গের গাইবান্ধা না জয়পুরহাটের এক মহিলা, আহা, বাচ্চাটার মা মরে গেছে। মহিলা হচ্ছে সৎ মা, রাত্রিবেলা খাইতে চাইছে, খাবার দেয় নাই, না খেয়ে বাচ্চা ঘুমাইছে। সকালবেলা 6 বছরের একটা বাচ্চা সৎ মার কাছে বারবার খাইতে চাইছে, কান্নাকাটি করছে, মা বটি দিয়ে কুবাইয়া বাচ্চার মেরে দিয়েছে। আপনি কল্পনা করবেন মানুষ, আহা, আরে কুকুরেও যে কাজ কোনোদিন করে না। আপনি দেখবেন এক কুত্তা আর এক কুত্তার বাচ্চা মারে না, এই কথা কর না কেন জোরে বলে, এক কুত্তা আর এক কুত্তার বাচ্চা মারে না, মারে? এক বিড়াল আর এক বিড়ালের বাচ্চা মারে না, ওরা মারে না। যেখানে ওয়ালি গেছে সেখানে ইসলাম গেছে, যেখানে ইসলাম আছে সেখানে ওলি আছে, যেখানে ইসলাম নাই সেখানে ওলি নাই, যেখানে কালেমা আছে সেখানে ওলি আছে। কিয়ামত পর্যন্ত ওলিরা টিকে থাকবে। কথা বলে, আপনারা কি মনে করতেছেন বাংলাদেশের পরিবেশ এরকমই থাকবে? না, বাংলাদেশের পরিবেশ এরকম থাকবে না। বাংলাদেশের পরিবেশ ভালো হইতে পারে, আবার কমিউনিস্টরাও এদেশ দখল করে নিতে পারে। কমিউনিস্টরাও এদেশ দখল করে, কথা বলবেন না, কমিউনিস্টরাও এদেশ দখল করে নিয়ে মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিতে পারে। তখন ইসলাম কারা খেদমত করবে? ইতিহাসে কারা খেদমত করছিল? সম্রাট আকবর যখন ইসলাম বিদায় দিল তখন খেদমত ছিল কার? মুজাদ্দিদ আল ফসানির ওলিদের। পৃথ্বীরাজ যখন এদেশ থেকে ইসলাম বিতাড়িত করতে চেয়েছিল তখন খেদমত ছিল কার? খাজা বাবা আজমিরির। কি কথা কর না কেন? গৌরগোবিন্দ যখন এদেশ থেকে ইসলাম বিতাড়িত করতে চেয়েছিল তখন খেদমত ছিল কার? শাহজালাল ইয়ামানির। কি কথা ঠিক আছে কিনা? পৃথিবীর যেখানে ইসলাম হুমকির সম্মুখীন হয়েছে তখন ইসলামের খুঁটি, ইসলামের পতাকা যারা ধরেছিলেন তারা ওলি। এই জন্য আল্লাহ বলেছেন, রসুল করিমের জবান থেকে এসেছে, প্রত্যেক 100 বছর পরে আল্লাহ একজন একাধিক মুজাদ্দিদ দুনিয়াতে পাঠান, যারা আল্লাহর দ্বীনকে তাজদীদ করেন, সংস্কার করেন, এবং তারা দ্বীনের পতাকাকে ওই সময় আল্লাহর আকাশে উড্ডীন করে ধরে রাখেন। একসাথে বলবেন আল্লাহু আকবার।
আমরা সাধারণ দিয়ে ইসলামের খেদমত কিছু হয় না। না, আমরা সাধারণ দিয়ে ইসলামের খেদমত তেমন কিছু হয় না। আমরা মসজিদ টসিদ বানাই, এই কোন রকম একটু যায় আসি টাসি, তাও গোলে মালে হুলে মালে তালে। বুঝতে পারছেন? গোলে মালে হুলে মালে তালে, তালের কোনো ঠিক নেই। তো খুব মনোযোগ দিবেন, কথা ভালো করে বুঝবেন। ইসলামের অপরিসীম খেদমত যারা করেন তারা আউলিয়া কেরাম, এতে কোনো সন্দেহ নেই। ইতিহাস এই কথাই বলে দিচ্ছে, অদূর ভবিষ্যতে এটাই আসবে। ইতিহাসে যেটা ছিল ভবিষ্যতে ওটাই আসবে। কেউ যদি মনে করে যে আমরা দ্বীনের বিরাট বড় খেদমত আঞ্জাম দিবে, সাথে কিচ্ছু না। দ্বীনের বড় আঞ্জাম আউলিয়া কেরাম ইতিপূর্বে দিয়েছেন, আগামীতেও আউলিয়া কেরামই দিবেন, এটা আমরা বিশ্বাস করি। তো খুব মনোযোগ দিবেন। তো ফেরেশতাদের আপত্তি দুইটা, মায়ুফসিদু ওয়া ইয়াসফিকুদ দিমা। ওরা ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, মতানৈক্য করবে, ঝগড়া করবে, বিবাদে জড়াবে, অশান্তি সৃষ্টি করবে। বাংলাদেশের কয়টা গ্রাম শান্তিতে আছে বলেন তো? প্রত্যেকটা গ্রামে 2-4টি করে ক্লিকবাজ আছে। এই ক্লিকবাজের জন্য গ্রাম অশান্ত থাকে সবসময়। কি কথা খারাপ হয়েছে ভাই? গ্রাম সবসময় অশান্ত থাকে, এর সাথে ঝগড়া, তার সাথে ঝগড়া, এইখানে বিবাদ, সেখানে বিবাদ, এখানে অশান্তি, সেখানে বশান্তি, এই অশান্তি বিশৃঙ্খলা লেগে আছে, সবসময় লেগে আছে। এই যে বিবাদ লেগে থাকাটা, এটার নাম মায়ুফসিদু, ওরা ফাসাদ সৃষ্টি করবে। আর আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা পাঠাবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে রবের খলিফা কে, এই খলিফাও চিনতে হবে, এবং ফাসাদ যারা সৃষ্টি করে তাদেরকেও চিনতে হবে। কথা ঠিক আছে কিনা? মালিকের খলিফা কারা তাও চিনতে হবে, এবং যারা ফাসাদ সৃষ্টি করে তাদেরকেও চিনতে হবে। তাহলে এই দুই গ্রুপ যদি আমরা চিনতে পারি, তাহলে আমরা হক এবং বেহক, ঠিক আছে কিনা? তাহলে এই দুইটা জিনিস আমরা বুঝতে পারবো। তো ফেরেশতাদের আপত্তি হচ্ছে দুইটা, মায়ুফসিদু, ওরা ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, ওরা রক্তপাত করবে, অশান্তি করবে, খুন খারাপি করবে, যুদ্ধ বিগ্রহ করবে, বিবাদ বাঁধিয়ে দেবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন। ফেরেশতারা যখন আপত্তি করলো, আপনাকে বুঝতে হবে, না বুঝলে অনেক সমস্যা, এই জন্য ওয়াজ শুনতে হয়। সার্ভিস দিয়ে ঘুরিয়ে চা খেয়ে বিড়িটাই নিয়ে এলে বুঝবেন না আপনি। যারা রাস্তাঘাটে আছেন, দোকানে পাঠাচ্ছেন, মেলার ভিতরে আছেন, তারা চলে আসেন। কেন যে বাইরে বসে আছেন আমি জানি, আসেন। এ কথা আপনি পাবেন না তো, এই কথা পাইতে হলে বুঝতে হবে। কথা খুব ইম্পর্টেন্ট। হাবিবুল্লাহ খলিলুল্লাহ, তো হাবিবুল্লাহ বন্ধু, খলিলুল্লাহ বন্ধু, আব্দুহু দাস, আব্দুহু দাস। আমাদের বেলায় আব্দুহু, নবীর বেলায় আব্দুহু। আমাদের বেলায় আব্দুল, নবীর বেলায় আব্দুল। আমরাও দাস, নবীও দাস। কি এক হলো কেমন? রসুলকে যখন আপনি আল্লাহর দাস বলে উপহাস করবেন, তখন কি রসুলের ইজ্জত বাড়াইলেন না কমাইলেন? আপনি ভাষাগত সমস্যা, আপনি ভাষা বুঝেন নাই, আপনার তো ভাষাও সমস্যা। আপনি যদি আমার সামনে এসে এই হুজুর, এই হুজুর এক ভাষা, জি হুজুর আর এক ভাষা। কি কথা ঠিক আছে না? এই হুজুর, জি হুজুর এক ভাষা। সভাপতি মহোদয়ের কাছে এসে যদি আপনি বলেন এই সভাপতি সাহেব ওঠেন, তো এটাও একটা ভাষা। আবার যদি বলেন সভাপতি সাহেব একটু যদি আসতেন আমাদের এখানে, তাহলে এটাও একটা ভাষা। কি কথা ঠিক আছে না? তো রসুল কারীমের বেলায় কি ভাষা ব্যবহার করতে হবে নিজেরা অনেকে বুঝে না। আমার হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বানিয়ে ফেলছে রসুল সাংবাদিক। চিন্তা করতেছেন আপনি? বুঝতে পারতেছেন কোন দিকে চলে গেছে? আবার ব্যাখ্যা করে, ভুল ওয়াজ করার পরে আবার ব্যাখ্যাও করে, তো এটা ঠিক আছে। চিন্তা করতে পারছেন? আবার ব্যাখ্যা করে বলে এটাও ঠিক আছে। আচ্ছা, আপনার একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো। কেউ যদি বলে আমি পায়খানারে পাক বানাচ্ছি, বাথরুম রে আমরা সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে পাক বানাচ্ছি, কিয়ামত পর্যন্ত হবে? কেউ যদি বলে আমরা কয়লারে সাদা বানাচ্ছি, আপনারা সুন্দর করে কয়লা সাদা বানিয়ে দিচ্ছি, হবে কি? তো কয়লা যেমন সাদা হয় না, রসুল কারীমের ইজ্জতের চাদরে আঘাত করিয়া ওই কথারে আবার সুন্দর করে সাজায় গুছাই আপনি যত টেনা ফেসে বুঝাইতে চান, তো সেটা হবে না। নবীর শান আল্লাহ নিজে দিয়েছেন, কথা বলেন ঠিক না বেটে? এখানে ভিন্ন কোনো ব্যাখ্যা চলবে না। খুব মনোযোগ। খলিলুল্লাহ, হাবিবুল্লাহ। খলিলুল্লাহ কি?
খলিলুল্লাহ হলো তিনি তিনার সন্তানের কাছে আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে, আহা প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে, আহা প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। না আমি বলছি যে ভালো করে বুঝে দেন, এই জাতি আগামী দিনের জন্য কামলার চিন্তায় মাথায় নিয়েছে, কামলা কামলা, এই মনে কিছু নিবেন না। বিদেশ যায় মানুষ কি করে, কামলাগিরি করে, কাজ করে, কাজ করে। এই জাতির মগজের ভিতরে ঢুকে গেছে লেখাপড়া করলে চাকরি নাই, চাকরি যেহেতু নাই তাহলে এই লেখাপড়া করে লাভ নাই, কোন রকম ম্যাট্রিকটা পাস করার পরেই আব্বারে কম বিদেশ পাঠাইতেছে, বিদেশে যায় কাজ করবার করে পয়সা করে পাঠান। তার অর্থ কি জানেন? আগামী 10 বছর 20 বছর পরে আমাদের দেশের ঘরে 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 এরকম শিক্ষাহীন মানুষ জন্ম হবে, অধিক হায়ার এডুকেটেড পার্সন তৈরি হবে না। চিন্তা করে লেখাপড়া করলে চাকরি বরাত নাই, চাকরি কেন হবে? এই দুর্নীতিগ্রস্ত মানুষদের জন্য, যারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা আছে, অধিক মানুষ দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে বিভিন্ন ঘুষ ঘুষ ঘুষে ঘুষে বিভিন্ন জায়গায় গেলে টাকা লাগে, এই গেলে টাকা, সেই গেলে টাকা। আমার দেশে টেন্ডার আনতেও টাকা লাগে, আমার দেশের নমিনেশন আনতেও টাকা লাগে, আমার দেশে এটা করতেও টাকা লাগে, ব্রিজ আনবে টাকা লাগবে, এই লাগবে টাকা লাগবে, চাকরি নেবে টাকা লাগবে, ডাক্তারি এখানে টাকা লাগবে, বিদেশ যাবে টাকা লাগবে। সব জায়গায় দুর্নীতি ঢোকার কারণে, আমাদের দেশের রন্ধে রন্ধে এটা আসার কারণে আমরা দিন 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 জাতি হিসেবে দুর্বল হয়ে যেতেছি। কথা বলেন, অনেক দুর্বল হয়ে যেতেছি। আরে আমাদের দেশ থেকে বেশি দূরে লাগা 3.5 ঘন্টা বিমান চালাইলে মালদ্বীপে যাওয়া যায়। সমুদ্র বৃষ্টিত একটা দেশ, একটা এলাকা, সমুদ্র শুধু দ্বীপে 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 ভরা। ওদের দেশে কোনো ফসল হয় না, ফল হয় না, আম হয় না, জাম হয় না, কাঁঠাল হয় না, খনিজ সম্পদ নাই, কিছু নাই, পাহাড় নাই, পর্বত নাই, ফল হয় না, ধান হয় না, গম হয় না, শুধু মাছ বিক্রি করিয়া আর পর্যটন শিল্পের উপর নির্ভর করিয়া ওরা আমাদের থেকে কত ধনী জানেন? ওদের 1 টাকার আমাদের দেশে 6 টাকা। মারামারি নাই, ধরে নাই, পিটিপিটি নাই, খুন নাই, খারাপি নাই, ধর্ষণ নাই, হামলা নাই, মামলা নাই, কোনো চিন্তা নেই, চুরি নাই, ডাকাতি নাই, দুর্নীতি নাই, ঘুষ নাই, রাহাজানি নাই, কিচ্ছু নাই। এত সুন্দর দেশ যদি ওরা সাজাইতে পারে তাহলে আমরা পারি না কেন? আমরা কেন পারি না? ওরা যদি সমুদ্রে বেষ্টিত অঞ্চলগুলি এত সুন্দর করে সাজাইতে পারে, যেই দেশে চলতে হলে আপনার স্পিডবোট ছাড়া, সমুদ্রের যান ছাড়া চলা যায় না, সেই দেশ যদি ওরা এত সুন্দর করে সাজাইতে পারে তাহলে আমরা কেন পারবো? 85% মুসলমানের দেশ, আমরা এখনো কিচ্ছু করতে পারি। আমরা এখনো চিন্তা করি আমার ছেলেরা বিদেশ পাঠাইতে পারলে বেঁচে যায়, তাও এই পাঠাইতে যায় কত দালাল, চোর, সিটার, বাটপার, তার কোনো শেষ নেই। কি কথা কর না? কত সিটার শত শত কোটি টাকা মাইরে দিয়ে বিদেশে লিখেছে, আজও পর্যন্ত রাষ্ট্র তারা ধরিয়ে নেয়, বিচার করতে পারে। তো অসুবিধাটা কোথায়? অসুবিধা এক জায়গায়, সেটা হলো রাষ্ট্রীয় ব্যবস্থায় যারা আছে অধিকাংশ হলো দুর্নীতিগ্রস্ত। বুঝতে পারছেন? এই কথা বললে যে হুজুর লোক ভালো না, হুজুর রাজনীতির ওয়াজ করছে। হ্যাঁ, রাজনীতির ওয়াজ করে, এটা রাজনীতি? এটা আমার দেশের অধিকার, আমার বাসস্থানের অধিকার, আমার নিরাপত্তার অধিকার, আমার খাবারের অধিকার। খাবারের ভিতর চালি ভেজাল, ডালি ভেজাল, তেলে ভেজাল, পানিতে ভেজাল, ডাবে ভেজাল, ফলে ভেজাল। 3.5 কোটির মতো বাঙালি মানুষ এদেশে, 3.5 কোটির মতো কিডনি রোগে আক্রান্ত। আপনি শুনলে হার্ট স্ট্রোক করবেন। 3.5 কোটির মতো মানুষ এদেশে কিডনি রোগে আক্রান্ত, 3.5 কোটি।
ঘরে ঘরে ডায়াবেটিস, ঘরে ঘরে হার্ট, ঘরে ঘরে প্রেশার, ঘরে ঘরে রুগী। বাংলাদেশের মোড়ে মোড়ে কোনায় কোনায় ফার্মেসি। এত ফার্মেসি পৃথিবীর কোনো দেশে আছে আমার মনে হয় না। না, পৃথিবীর কোনো দেশে আছে এত মনে হয় না। মোড়ে মোড়ে কোনায় কোনায় ফার্মেসি, এত ওষুধ, এত ডাক্তার, এত ফার্মেসি। তারপরও ফার্মেসিওয়ালা ওষুধ বেশি সারতে পারে না, দম বের হয়ে যায় ওষুধ বিক্রি করতে করতে। এরা সকালে এক গাদা ওষুধ খায়, বিকেল বেলা আর এক গাদা ওষুধ খায়। 60 বছর বয়স থেকে এর ওষুধ শুরু হয়ে যায়। আর বিদেশে যায় দেখেন জাপানিরা 100 বছরে ওরা ওষুধ খায় না। ওদের 100 বছরের বেডিরা রাস্তায় সাইকেল চালায়। আর আমরা দেশের 60 বছরের মহিলারা এরা ট্রেজারি করে হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে। অনেক সমস্যা শুধুই দুর্নীতির কারণে। সমস্যা একটাই, দুর্নীতি। এক জায়গায় সমস্যা, বাংলাদেশে আর কোনো প্রবলেম নেই। আল্লাহর কসম করে বলি কোনো সমস্যা নেই দেশে। টাকার অভাব নাই, খনিজ সম্পদের অভাব নাই, মানুষের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। অভাবে এক জায়গায় শুধু দুর্নীতি, শুধু এই জায়গায় সমস্যা, আর কোনো সমস্যা নেই। না, কোনো প্রবলেম নাই দেশে, শুধু এক জায়গায় দুর্নীতি, শুধু দুর্নীতি, একটাই সমস্যা। আর কোনো প্রবলেম আমাদের দেশে নেই। আমাদের দেশের মানুষ অল্পতেই তুষ্ট, অল্প পাইলে তারা খুশি হয়ে যায়। তারা চিন্তা করে আমি কয়টা ডাল ভাত খেয়ে যদি কোনো রকম হালাল খেয়ে বেঁচে থাকতে পারি এটাই ভালো। তারা বেশি আলিশান বড় প্রাসাদ চায় না, তারা চায় একটা কোনো রকম ঘর দরজা হইলে সুন্দর মতো খেয়ে এটাই বেঁচে থাকলে পারে তারা সুস্থ। আমাদের দেশের মানুষের বেশি চাহিদা নেই, এত বেশি চাহিদা। সাময়িকভাবে আমাদের দেশের মানুষের এত চাহিদা নেই, তারা অল্পতেই তুষ্ট থাকে। শুধু একটাই সমস্যা, এছাড়া আর কোনো প্রবলেম নেই। কবে কোনোদিন ভালো হবে আমরা জানি না, তবে আমরা দোয়া করি আল্লাহ যেন ভালো বানায় দেয়। সকলে বলে না না, আসতে হয়ে গেল না, যেমনি বলতেছেন মনে হয় ডরে ডরে বলতেছেন। ও আসতো আমি করতেছি, ও আসতো বেটারা আমার শুনবে, আপনার তো শুনতেছে না, ভয় নাই তো। ধরলে তো আমারও ধরবে, আপনি দুর্নীতির বিরুদ্ধে করেছেন, আপনি আসেন। ধরলে তো আমারও ধরবে, আপনার তো ধরতেছে না। তো একসাথে জোরে বলেন না আমি। সমস্যা এক জায়গায়, সমস্যা অন্য কোথাও নেই, এক জায়গায় সমস্যা, এক জায়গা। উপস্থিতি খুব মনোযোগ দিবেন। আমি এইদিকে যাব না, মূল আলোচনার দিকে ফিরে চলে যাচ্ছি। হাবিবুল্লাহ খলিলুল্লাহর কথা আপনাদেরকে বুঝাই। শত্রুর আক্রমণ ঠেকানো থেকে শুরু করে একেবারে সিগন্যাল দেওয়া পর্যন্ত থেকে শুরু করে দেশ পরিচালনা থেকে শুরু করে তার বিমানের ভিতরে সব আছে। সে ওই বিমান দিয়ে সারা দুনিয়াতে চলে, অন্য কোনো বিমানে ওঠে না। তাহলে বুঝেন তো কত বড় নিরাপত্তার ভিতরে থাকে। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে প্রেসিডেন্ট পুতিনের জন্য আলাদা পোশাক পরানো হবে, সৌদির বাদশার জন্য পোশাক আলাদা থাকবে, মক্কার ইমামের জন্য জুব্বা আলাদা দেওয়া থাকবে। তাহলে কি থাকবে? সবাই বস্ত্রহীন। তো বস্ত্র কার থাকবে? একজনের থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যারা রাসূলকে আল্লাহর দাস বলে ওই বেটারে জিজ্ঞেস, আপনার পোশাক ওই দিন কই থাকবে? তাই আসতে কোন জোরে বলে, আপনার পোশাক কই থাকবে ওই দিন? পাগলে পাগলে দেশ গেছে বইরে, তো সমস্যা হলো মানে এমন অবস্থা হয়েছে আমাদের দেশে যে এত ঘা হয়েছে যে মলম দিয়ে কোন জায়গায় দিবেন মলমই খুঁজে তালাশ করে না, ঘা সব জায়গায় হচ্ছে। এই যে ক জায়গায় যে মলম দিবেন, মলম দেওয়ার জায়গা নাই। তো ভাই আমার অনেক ঘা হয়েছে দেশে, ঘার কোনো শেষ নাই। এই যে মতানৈক্য সৃষ্টি তৈরি করা, কেন যে এরা এই সমস্ত ব্যাখ্যা করে আমাদের দেশের ভিতরে মতানৈক্য সৃষ্টি করে আমি নিজেও বুঝি। আর একদল আইসে 1450 বছরে আমার বাপের জন্মে কোনোদিন শুনি নেই যে রসুলের আব্বা আম্মা কাফের। আর একদল বুকে হাত বেঁধে নামাজ পড়ে আইসে আমরা জানাই দিল রসুলের আব্বা আম্মা কাফের। আচ্ছা বলেন, আমরা প্রতিবাদ করলে আমরা হয়ে যাই বেদাতি, আমরা হয়ে যাই মাজার পূজারি। ভাই আসতে কোন কেন জোরে বলেন। উনি আইসে আমার রসুলের আব্বা আম্মারে কাফের বলতেছে, আর আমি প্রতিবাদ করলে আমি হয়ে গেলাম বেদাতি, আমি হয়ে গেছি মাজার পূজারি, আমি হয়ে গেছি ভণ্ড। বুঝতে পারছেন অবস্থা তো এখানে। উদর ফেন্ডি বুদর ঘরে চুরি করছে, একজন সাফাইছে আর একজনের ঘরের উপরে। বেদাতি কি? আর কার উপরে ঘরের উপর সাফাই দিছে বেদাতি? বেদাতি কি? কিয়ামতের ময়দানে মিলাদ পড়ার জন্য আল্লাহর নবী তারাই দিবে? মিলাদ পড়ার জন্য যদি আল্লাহর নবী তারাই দিত তাহলে মুজাদ্দিদ আল ফিসানির আগে তারাবে।
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির আগে তারাবে, ইমাম সুয়ুতির আগে তারাবে, ইমাম হযরত কালানির আগে তারাবে, ইমাম হাফিজ ইরাকির আগে তারাবে, ইমাম মুল্লা আলী কারি আহনাফির আগে তারাবে, হযরতে শাহ ওলিউল্লাহকে আগে তারাবে, শাহ আব্দুল আজিজকে তারাবে, এই দেশের যত ওলিরা আছে ফুরফুরার হুজুররা তারাবে। কি কথা কর না কেন? মিলাদ পড়ার জন্য যদি আল্লাহর নবী তারাই দেয়, তাহলে এই দেশের কোটি 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 ওলিদেরকে তারাই দিতে হবে। মিলাদ পড়ানোর জন্য রসুল কিয়ামতের ময়দানে নবীর দরজা থেকে তাড়াবে না। যে রসুলের আব্বা আম্মারে কাফের বলতেছে, আল্লাহ নবী জুতা দিয়ে বাইরে গিয়ে কিয়ামতের ময়দানে ফেরেশতারা নবীর দরজা থেকে এই শয়তানদেরকে তাড়াবে। এই কথা কর না কেন? কথা ক্লিয়ার না ভেজাল আছে? পরিষ্কার পরিষ্কার বলতেছি, আমার কাছে কোনো অপরিষ্কার নেই, কাচ্চা কাচ্চা সাচ্চা সাচ্চা কথা হবে। আমার কথায় কোনো ফরমালিন নেই, এটা ফরমালিন ছাড়া। আমার ওয়াজ যা শুনবেন সব ফরমালিন ছাড়া ওয়াজ। আমার ওয়াজে কোনো ফরমালিন নেই, খুব মনোযোগ দিবে। কি বেজার হলেও হবে, খুশি হলেও হবে, দাওয়াত দিলেও দিবে, না দিলেও দিবে। এই মাহফিল কি আল্লাহর কসম করে বলি, জীবনে কোনোদিন দাওয়াতের নেশায় ওয়াজ করি। এই আমার জীবনের এক ক্লাসটা আছে, আমি কোনোদিনও দাওয়াতের নেশায় ওয়াজ করি না। অনেকে বলছে ভাই এই এলাকায় আসলে আরো সাইডে দাওয়াত পাবেন। আমাকে আমার দাওয়াত লাগতো না, আমার দাওয়াত লাগতো না। আমি দাওয়াতের পিছনে দৌড়াই না, দাওয়াত আমার পিছনে দৌড়াই। দাওয়াতের পিছনে আমি দৌড়াই না। कैफा तूने मोहम्मद से तू हम तेरे है ये जा चिड़ी किया लौह कलम तेरे है। তুমি নবীর গোলামি করো, तमाम मखलूक তোমার গোলামি করে। ওলিরা বাদশাদের গুলো আনুগত্য করে নাই। জীবনে কোনো ওলি কোনোদিন কোনো বাদশার দরজায় ধর্ণা দেয় নাই, বাদশারা ওলিদের দরজায় ধর্ণা দিত। ইতিহাসে নেই। আমাদের যারা রাজা বাদশাদের ভাষাতে ইতিহাসে নাই পৃথিবীর কোন ওলি রাজা বাদশার দরজায় ধর্ণা দিয়েছে। রাজা বাদশারা ওলিদের দরওয়াজাতে ধর্ণা দিত। ইতিহাস তালাশ করে দেখেন, রাজা বাদশারা ওলিদের দরজায় ধর্ণা দিত। এখনো বাংলাদেশের নির্বাচন শুরুর আগে শাহজালাল রহমতুল্লাহ মাজারে যায় একটু বইয়া জিয়ারত করে আসে, যে দেখি কদ্দুর দোয়া খায়ের পাই কিনা। ওনার থেকে শুরু করি আর কি। সবাই চিন্তা করে এটা ভালো গুণ, কি কথা ঠিক আছে না? ভালো, এটার জন্য আমরা সাধুবাদ জানাই, তাদেরকে ধন্যবাদ দিই যে অন্তত আপনারা একটা সুন্দর নেক কাজ করার আগে ভালো কাজের এখান থেকে একবার আল্লাহর মহান ওলির বরগা থেকে আপনারা দোয়া নেন। এটা ভালো, আলহামদুলিল্লাহ, এটা ভালো একটা দিক। আমরা এটাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ দিই। কারণ আপনাদের জন্য দোয়া করি যারা করে। আর যারা ভাঙ্গার চিন্তা করছেন, ও আপনি চিন্তা করেই থাকবে, জীবনে ভাঙতে পারবেন না, পরে ললিপপ হাতে পড়ে যাবে। হ্যাঁ, পরে ললিপপ হাতে পড়বে, ললিপপ চাটতে হবে, ভাঙতে পারবেন না, ললিপপ হাতে চলে যাবে। বলে ললিপপ কে দিবে? বলে শাহজালাল যে কবুল করছে সেই ললিপপ হাতে ধরাই দিবে। শাহজালালের তো আমরা অলি বানাই নাই, অলি বানাইছে কে? আস্তে কোন কেন ডরাই ডরাই কর না, না জোরে বলেন, কে বানাইছে? তো উনারে ভাঙতে যাবেন আর আল্লাহ বুঝি চোখ বুঝে বসে থাকবে না, ললিপপ আল্লাহ হাতে ধরাই দেবে যে তুমি ললিপপ চাটোতে যাও। প্রিয় উপস্থিতি, ভালো কথা শুনে যা, কাজে লাগবে এগুলি, কথাটা বোঝা জরুরি। হাবিবুল্লাহ কি? হাবিবুল্লাহ। আল্লাহকে, আল্লাহ যাকে খুশি করে তিনি হাবিবুল্লাহ, আর আল্লাহকে যে খুশি করে তিনি খলিলুল্লাহ। মারহাবা 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 মারহাবা। যে আল্লাহকে খুশি করে তিনি কি? খলিলুল্লাহ। আর আল্লাহ যাকে খুশি করে তিনি কি? হাবিবুল্লাহ। এই জন্য আমরা সুন্নিরা নবীকে খুশি করি। আস্তে কোন কে? জোরে 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 জোরে। আমরা কাকে খুশি করি? কাকে খুশি করি? কাকে খুশি করি? কবরে নামানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে তোমারে কবরে নামানো হলো। ওই সময় নবীর দল দুনিয়াতে করেন নাই, নবীর দল করেন না, আপনি শয়তানের দল করছেন। নবীর দল করেন নাই, নবীর জামাতে ছিলেন না। এই সময় কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ যদি কবরের পাশে দাঁড়ায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, তোমারে নবীর দলে নামাইছি, ফেরেশতারা বলেছে নবীর দলে ছিল না, তো ছিল না রসুলের দলে। এত রসুলের আম্মারে কাফের করছে, এত রসুলের দলে না, তো ও আবু জেহেলের দলে ছিল, আবু জেহেলের দলে ছিল। আল্লাহ হেদায়েত করুন, জোরে বলেন আমিন। দোয়া করি আল্লাহ হেদায়েত করুন। হেদায়েত কে করবে? আল্লাহ। আল্লাহ হেদায়েত করুক, দোয়া করুন।
সাহাবীরা বললেন, হুজুর আপনি কি চাবেন? নবীজি বললেন, সাহাবীরা, আমি একটা উম্মত জাহান্নামে থাকতে আমি বেহেশত যাব। আসতে হয়ে গেল না? আরো জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। উম্মত হতে হবে না? কথা কেন কেন উম্মত হওয়া লাগবে না? উম্মত হতে হবে, উম্মত হতে হবে, এখন উম্মত হতে হবে। উম্মত, উম্মত মানে অনুসারী, রাসূল কারীমের অনুসারী হতে হবে, উম্মত হতে হবে, উম্মত হতে হবে। আমি আমার উম্মত ব্যতীত বেহেশত যাব না, তো উম্মত হতে হবে, উম্মতের কাতারে নাম লেখাইতে হবে। সেই জন্য নিজের জীবনের সবটুকুন গোলামি দিয়া রাসূল কারীমের গোলামি করাটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন না ঠিক কিনা? আপনাদেরকে এই জন্য এই দিকে নিয়ে গেলাম। পছন্দ হলে নিবেন, কিনবেন, না কিনলে না কিনবেন, ওটা আপনার ইচ্ছা। কবর আপনার, হাসর আপনার, আপনি হাসরে দাঁড়াবেন, আমিও দাঁড়াবো, যার যার চিন্তা তার তার থাকবে। ওই সময় কেউ কারো চেহারার দিকে তাকাবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ বস্ত্রহীন থাকবে? বলে হ্যাঁ, বস্ত্রহীন থাকবে, পোশাক থাকবে না। বলি ইয়া রাসূলুল্লাহ, তা তো লজ্জার কারণ নারীদের জন্য। বলে আয়েশা রে, নারীদের চেহারার দিকে তাকানোর মতো সুযোগ কারো হবে না, নারীরাও পুরুষের চেহারার দিকে তাকানোর মতো টাইম হবে না, টাইম হবে। ভূমিকম্প আসছিল না, একটু লাড়া দিচ্ছে, বেশি লাড়া দেবে, সামান্য একটু লাড়া দিচ্ছে, তবে লাড়া দেবে, লাড়া দেবে। যতদিন পর্যন্ত দুর্নীতি চলবে লাড়া একটা দেবে। কারণ দুর্নীতি যখন হয় তখন এই দেশের গরিবের টাকা, অন্ধের টাকা, বুবার টাকা, পাগলের টাকা। ওই যে পাগল একটা বই রয়েছে, ওই পাগল তো এখানে থাকার কথা। আমার দিকে তাকান, আমি বুঝাচ্ছি আপনাদেরকে, ইনসাফ বুঝাচ্ছি। ও তো এখানে থাকার কথা, ও থাকবে কোথায়? রাষ্ট্রের প্রোটোকলের ভিতরে, পাগলাগারদে, চিকিৎসা অবস্থায় ওকে যত্ন করে রাখা হবে, ওকে খাবার দেওয়া হবে, ওর চিকিৎসা দেওয়া হবে, শীতের পোশাক ওকে পরানো হবে, বাংলাগারদে থাকবে, ওর সুন্দর বাসস্থানে রাখতে হবে। রাষ্ট্রের দায়িত্ব ছিল, কিন্তু রাষ্ট্র ব্যর্থ হয়েছে। আমাদের দেশের 5 লক্ষ পথ শিশু আছে যারা রাস্তায় রাস্তায় ঘুরে, বাস স্ট্যান্ডে ঘুমায়, তারপরে ট্রেন জংশনে ঘুমায়, মানকিসিপে ঘুমায়, বিল্ডিং এর নিচে ঘুমায়, বিভিন্ন হোটেলে মোটেলে ওরা কাজ করে, সারাদিন কাজ করে 100 টাকা মাইনে পায়। আবার এমনও বাচ্চা আছে পেটে ভাতে কাজ করে, ওর শুধু খাবার খাওয়ায়, 3 বেলা খাইতে দেয়, আর কাপড় চোপড় কিনে দেয়, আর কিচ্ছু দেয় না, কিন্তু খাটুনি বড় মানুষের মতোই করে। ওই বাচ্চাটা কেন এই বয়সে কাজ করবে বলেন তো? কেন এই বাচ্চা এই বয়সে কাজ করবে? ওর তো কাজের হাত না, ওই হাতের ভিতরে ওর খেলনার হাত থাকার কথা ছিল, কলমের হাত থাকার কথা ছিল, ওই হাতের ভিতরে তোর সুন্দর সুন্দর খাবার থাকার কথা ছিল, ওই হাত দিয়ে তো কাজ করার কথা ছিল না? তাই কি কথা কর না জোরে বলে? ও তো কাজ করার কথা ছিল না। পৃথিবীর উন্নত বিশ্বে যায় দেখেন, কোনো বাচ্চা কাজ করবে না। বাচ্চা দিয়ে যদি কাজ করান, আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে, প্রেসিডেন্ট ফোন দিলেও ছাড়বে না। আর আমাদের দেশের মানকিসিপের একদিন ফোন দিলে সারে না, আমার লোক কিন্তু উনার লোক। প্রেসিডেন্ট ফোন দিল ছাড়বে না। প্রিয় উপস্থিতি হাজিরিন,